বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী 12 এপ্রিল পুনঃনির্ধারণ করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আমিনুল ইসলামের আদালতে আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। 11 জন আসামির মধ্যে 7 জন আদালতে অনুপস্থিত থেকে তাদের আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আর দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি করেন। আমরা একটা রিট আবেদন করেছিলাম হাইকোর্টে, ওইটা আমাদের রিট পিটিশনটা খারিজ করে দেওয়াতে আমরা সুপ্রিম কোর্টে লিভ টু আপিল ফাইল করেছি, সেটা শুনানির অপেক্ষা আছে। এইটা বলে আমরা পিটিশন দিয়েছি, 2টা পিটিশনে আদালত মঞ্জুর করে। তারা উচ্চতর আদালতে একটা আবেদন করেছেন। তারা বলছেন যে উচ্চতর আদালত আবেদন শুনানি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম বন্ধ রাখার জন্য। তো উভয় পক্ষের শুনানি হয়েছে, আমরা আপত্তি করেছি।